বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের জন্য বড় ঘোষণা নবান্নের। বাংলার বাড়ি প্রকল্পে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারা কবে টাকা পাবে? টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করল রাজ্যের অর্থ দপ্তর। যে ১৬ লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন। এই প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষেরও বেশি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবং উপভোক্তারা টাকা পেয়েছেন। এবার ১৬ লক্ষ উপভোক্তা টাকা পাবে। ১৬ লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে, কোন কোন জেলাগুলিতে প্রথমে টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির টাকা সমীক্ষা দ্রুত শেষ করার নির্দেশ। ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির টাকা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্য সচিব। বাংলার বাড়ির সমীক্ষার কাজও তাড়াতাড়ি শেষ করতে হবে। শুক্রবার নবান্নে জেলা প্রশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব মনোজ। সেখানে নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে রাজ্যই চলছে রাজনৈতিক তরজা। এই অবস্থায় সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে চাইছে নবান্ন। সেই কারণে প্রকল্পগুলো নিয়ে বৈঠকও সারার কাজ করা হচ্ছে। জেলা প্রশাসকদের নিয়ে নবান্নের বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। সেখানে শুক্রবার একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে। জল জীবন মিশন থেকে বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্প সবটাই আলোচনায় উঠে এসেছে। সূত্রের খবর, আগামী মাস থেকেই বাংলার বাড়ি প্রকল্পে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। সেই টাকা দ্রুত দেওয়ার কথা বলা হয়েছে এদিন। তার জন্য দ্রুত শেষ করতে হবে সমীক্ষা। বাংলার বাড়ির জন্য প্রথম পর্যায়ে যে টাকা দেওয়া হয় তা দিয়ে কতটা কাজ এগিয়েছে সেটাই জানতে তৎপর নবান্ন। এদিন মুখ্য সচিব জানিয়েছেন দ্রুত সেই সমীক্ষার কাজ শেষ করতে হবে। মোদী সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। আবাস যোজনার টাকা না দেওয়ায় বাংলার মানুষের মাথার ছাদ অনিশ্চিত হয়েছে বলে অভিযোগ রাজ্যের মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তার আগে দেখতে হবে যত টাকা দেওয়া হয়েছে তাতে কতটা কাজ এগিয়েছে।